এই আসিফ মোহাম্মদ সাহেব আমাদের কোরবানির যে আনন্দকে ম্লান করে দিয়ে উনি ঢাকা স্টেডিয়ামে ফুটবল খেলতেছেন, নিজে আনন্দ করতেছেন। নগর জীবন যে বিপর্যস্ত হয়ে আছে, নগর ভবন যে আজকে স্থবিরতা দেখা গেছে, অচল হয়ে রয়েছে, এই সচলের কোনো ব্যবস্থা উনি নিচ্ছেন না। মাননীয় প্রধান উপদেষ্টা এখন এই দিকে আশুদৃষ্টি দিচ্ছেন না। আজকে না দেওয়ার ফলে আজকে জনমনে আপনারা দেখেছেন যারা জনমনে আজকে নানা ধরনের প্রশ্নবিদ্ধ দেখা দিয়েছে। এবং সরকারের যে কতিপয় উপদেষ্টা রয়েছেন, যে উপদেষ্টা ইতিমধ্যে বিতর্কিত এবং যে উপদেষ্টা জনগণ কর্তৃক নিগৃহীত হয়েছে এবং জনগণ তাকে অহরা ধিক্কার জানাচ্ছে, সেই অল্প বয়সী যুবক, সেই উপদেষ্টা আসিফ মাহমুদ সাহেব। এই আসিফ মাহমুদ সাহেব ইতিমধ্যে আপনারা খেয়াল করেছেন যে আমাদের কোরবানির যে আনন্দকে ম্লান করে দিয়ে উনি ঢাকা স্টেডিয়ামে ফুটবল খেলতেছেন, নিজে আনন্দ করতেছেন। অথচ আজকে যে নগর জীবন যে বিপর্যস্ত হয়ে আছে, নগর ভবন যে আজকে স্থবিরতা দেখা গেছে, অচল হয়ে রয়েছে, এই সচলের কোনো ব্যবস্থা উনি নিচ্ছেন না। অর্থাৎ আমার মনে করতেছে যেটা উনি ইন্টেনশনালি উনি এই ইশতিয়াক হোসেন সাহেবকে তাকে মেয়রের দায়িত্বটা বুঝিয়ে দিচ্ছেন না। তার মূল কারণ যে তাকে বুঝিয়ে দেওয়া হয়, তাকে তার যে একচ্ছত্র আধিপত্য এবং তার যে মনোনীত যে প্রশাসক ওনাকে দিয়ে যে সুযোগ সুবিধা আদায় করছেন, সেটি তিনি আদায় করতে পারবেন, এটা আমার আশঙ্কা করতেছি। এবং আমার যেটা মনে হয়, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এই দেশের জনগণের জন্য আমার মনে হয় যে যেটা আমি অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা রয়েছেন তার আমি আশুদৃষ্টি কামনা করি। উনি একজন বিশ্ববরেণ্য ব্যক্তি, উনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব সম্পন্ন, উনি একজন নোবেল বিজয়ী এবং আমাদের বাংলাদেশের গর্ব। কিন্তু পরিতাপের বিষয় হলো যে মাননীয় প্রধান উপদেষ্টা এখন এই দিকে আশুদৃষ্টি দিচ্ছেন না। আজকে না দেওয়ার ফলে আজকে জনমনে আপনারা দেখেছেন যারা জনমনে আজকে নানা ধরনের প্রশ্নবিদ্ধ দেখা দিয়েছে। আজকে ঢাকা বাংলাদেশের রাজধানী, এই রাজধানীর প্রধানই হলো পরিচালনা করেন নগর ভবন। আজকে নগরে যে নির্বাচিত মেয়র, যেখানে নাকি সাংবিধানিকভাবে এবং যিনি নাকি নির্বাচন কমিশন কর্তৃক এবং সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে উনি রায় হয়েছেন, এই রায়কে অবজ্ঞা করা হচ্ছে। যদি এই ধরনের আইনের রক্ষক হয়ে যদি তারা পক্ষের পরিবেশ তৈরি করেন, তাহলে আগামীতে যে ভোটগুলো হবে সেই ভোটটাও প্রশ্নবিদ্ধ দেখা দিবে। অর্থাৎ জনগণের যে প্রত্যাশিত প্রতিনিধি তারা রায় পাবে বলে মনে হইব না, তারা দেশের সেবা করতে পারবে না বলে আমার কাছে মনে করি। তা আমি এই মধ্যে মনে করি যে একটা কথা বলে যে বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলে দেয়। আমরা দূরে থাকতে চাই না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমরা সুদৃষ্টি কামনা করি। উনি অনতিবিলম্বে নগর জীবনের, নগরবাসীর শান্তি স্বস্তির জন্য উনি অনতিবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং নগরবাসীর মুখে হাসি ফুটে যোগ্য যে প্রার্থী, যে আইন দ্বারা স্বীকৃত, যে সাংবিধানিকভাবে স্বীকৃত, যে নির্বাচন কমিশন গেজেট দ্বারা স্বীকৃত, যে ঢাকাবাসীর দ্বারা স্বীকৃত, তাকে সেবা করার সুযোগ দেবে। অন্যথায় আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমাদের নেতারা যে সকল নির্দেশ দেবে সেই মোতাবেক আমরা চলবো। অন্যথায় এই আন্দোলন শুধু আপনার ঢাকার মধ্যে শুধু সীমাবদ্ধ থাকবে না, বাংলাদেশের প্রত্যেক অঞ্চলে এটা ছড়িয়ে পড়বে এবং আন্তর্জাতিকভাবে আমি মনে করি সরকারের ভাবমূর্তি নষ্ট হবে। সুতরাং অনতিবিলম্বে আমি প্রধান উপদেষ্টার সুদৃষ্টি কামনা করি, ওনার আশুদৃষ্টি কামনা করি এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা করে শপথ করার সুযোগ দিয়ে নগরবাসীর সেবা করার সুযোগ দেবে। অন্যথায় আমরা কিন্তু এখানে বসে থাকবো না, আমরা আরও কঠোর থেকে কঠোরতম আন্দোলন আমরা চলে যেতে বাধ্য থাকবো।